ওই ধ্যানে খেয়ালে মহব্বতে সে মশগুল থাকবে। আর দাইমি হুজুরি আসলে হচ্ছে 24 ঘন্টা দেখবে। এহসানের দরজা যে বলা হয়, প্রথম হচ্ছে দেখে দেখে আয়াতবন্দি করা, অথবা সে আল্লাহ পাক ওনাকে আল্লাহ পাক তাকে দেখতেছেন এইটা ধারণা করা। এহসানের দরজা দুইটা। কিন্তু হাকিকি যখন দাইমি হুজুরি হবে তখন কিন্তু সে সব দেখে দেখেই করবে। ওখানে আর কোনো রুখসত নাই, সুযোগ নাই, সমস্ত কিছু দেখবে, দেখে দেখে সব করবে। যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ ওনাকে যেমন দেখবে, ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে। ওনাকে দেখে দেখে সে সব করবে। তাহলে এটা হলো তার দাইমি হুজুরের হাকিকি, যেটা বাতিনি ভাবে। আর জাহিরি ভাবে যেটা করবে সেটা হলো সুলতানকে জারি করতে হবে তার সমস্ত শরীরের মধ্যে, আর তার আমলগুলি সব সুন্নত মধ্যে করতে হবে। তখন তার হাকিকি দাইমি হুজুরিটা হবে। আমরা এখানে অনন্তকাল জারি করেছি মাহফিল, এই মাহফিলটা তার বুঝতে হবে, ফিকির করতে হবে। আবার এরপর বিশেষ ইন্তেজাম যেটা বলা হচ্ছে 90 দিন, আসলে এটা তো হলো এটা আলাদাভাবে এই অনন্তকাল সৈয়দুল আয়ুষ মাহফিল জারি করা হয়েছে। এটা আল্লাহ পাক আদেশ মোবারক করেছেন। ওনার আদেশ পালন করার লক্ষ্যে আল্লাহ যেহেতু অনন্তকাল করে যাচ্ছেন সেজন্য করতে হবে। আর বিশেষ ইন্তেজামটা হচ্ছে অনন্তকালটা আল্লাহ পাক উনি আদেশ করেছেন ওনার জন্য, এবং একইভাবে ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সম্মানার্থে ঠিকই আছে। আবার বিশেষ ইন্তেজামটা হচ্ছে সঈদুশ শুহুর শাহরুল আজম শরীফ, অর্থাৎ পবিত্র রবিউল আউয়াল শরীফ মাস যা আছে, আর সেই মাসের মধ্যে 12 শরীফ, যেই তারিখে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার জমিনে তাশরিফ ছিলেন, ওই দিন এবং ওই মাসের সম্মানার্থে বিশেষ ইন্তেজাম। সুবহানাল্লাহ। এই জন্য বিশেষ ইন্তেজাম। যেমন আল্লাহ ওনার আরশে আজিম সবসময় সুসজ্জিতই থাকে, কিন্তু মেরাজ শরীফে যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, তখন আবার বিশেষভাবে সুসজ্জিত করলেন। সুবহানাল্লাহ। ওনার সম্মানার্থে তো উনি যেই মাস যেই তারিখে তাশরিফ আনছেন, সেই মাস সেই তারিখের জন্য আবার বিশেষ ইন্তজাম করা, এটাও একটা খাস আল্লাহ পাক ওনার সুন্নত অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। সেই উপলক্ষে আমাদের 90 দিন ইন্তজাম। ওটা 12ই মনোর হারাম শরীফ থেকে একদম মনোর হারাম শরীফ মাস, সফর শরীফ মাস, রবিউল শরীফ মাস এবং রবিউল সানি শরীফ মাসের 12 তারিখ পর্যন্ত। এটা মনে রাখতে হবে। এই বিষয়ে আগামীকাল বিশেষ কতগুলো জরুরি বিষয়ে আলোচনা করা হবে বা দিশা। এমনি তাছাড়া কালকে তো টাইমুল শরীফ আছেন, ওইটা আলোচনা হবে। আবার সাপ্তাহিক মজলিস হবে নামাজের আগ পর্যন্ত। নামাজের পরে মিলাদ শরীফ এবং দোয়া হওয়ার পরে ওই 90 দিন ব্যাপী মাহফিলে বিশেষ আলোচনা আবার হবে। এটা মনে থেকে যাবে।